অনেকদিন আগে একজন খুব ধনী লোক থাকতেন। তার একটা মিষ্টি আর দয়ালু মনের মেয়ে ছিল। ভদ্রলোকের স্ত্রী মারা যাবার পর তিনি একটি বিধবাকে বিয়ে করেন, যার দুটি কন্যা ছিল। একদিন কাজের সূত্রে ভদ্রলোককে বাইরে চলে যেতে হলো, আর তার মিষ্টি মেয়েটিকে রেখে যান সৎ মা আর সৎ বোনেদের কাছে। সিন্ডারেলা তার দরজাল মা ও তার নিষ্ঠুর বোনেদের সাথে বড় হতে থাকলেন। মিষ্টি মেয়েটি তার সৎ মা ও বোনেদের খুব ভালোবাসতেন, কিন্তু তারা সিন্ডারেলার সাথে খুব খারাপ ব্যবহার করত। একদিন সিন্ডারেলা বাড়িতে ঝাড় দিচ্ছিল, আর তার দুই বোন সোফায় বসে বসে ফল খাচ্ছিল। খাবারের শেষে তার এক বোন ফলের খোসাটা মেঝেতে ফেলে দিল। সৎমা ঘরে ঢুকে দেখলো মেঝেটা নোংরা হয়ে পড়ে আছে, আর সেটা দেখে তার সৎমা খুব বকল। ওহো সিন্ডারেলা, মেঝেটা পরিষ্কার করে মোছো। একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না? অবশ্যই মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। তারা তাকে প্রায় দাসী বানিয়ে ফেলেছিল। তাকে চাকরের মতো খাটাতো এবং বাড়ির সব কাজ করাতো। এমনকি তার নাম পাল্টে রাখলো সিন্ডারেলা, কারণ মেয়েটির মুখে কাঠের উনানের ছাই, অর্থাৎ সিলিন্ডার পরিষ্কার করতে গিয়ে কালো হয়ে যেত। তোমার মুখে সব সময় কালি লেগে থাকে, তাই আমরা তোমাকে সিন্ডারেলা বলে ডাকবো। তাকে সব সময় চিলে কোটায় শুতে হতো। প্রতি রাতে সে কাঁদতো এবং খালি পেটে শুয়ে পড়ত। সিন্ডারেলা দুঃখে দুঃখী হয়ে ছোট পাখিরা এবং ইঁদুররা তার সাথে বন্ধুত্ব করে ফেলল। একদিন রাজা ঠিক করলো একটি বড় পার্টি দেবে এবং শহরের সবাইকে নিমন্ত্রণ করবে। রাজা রানী এখানে যেসব মেয়েরা থাকেন তাদেরকে কাল সন্ধ্যা বেলায় মিথ্যা অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়েছেন। ওই অনুষ্ঠানে রাজকুমার তার জীবন সঙ্গিনী বেছে নেবেন। এই আমন্ত্রণ সবাইকে খুশি করে দিল। ওহো, কি আনন্দ! রাজপুত্রের সঙ্গে নাচ করব। হ্যাঁ, আশা করি উনি আমাকেই বেছে নেবেন সঙ্গী হিসাবে। না, আমাকে বেছে নেবেন। আমি দেখব যেন অনুষ্ঠানে আসা সব মেয়েদের মধ্যে আমার দুই মেয়েকে সব থেকে বেশি সুন্দর দেখতে লাগে। আর তুমি সিন্ডারেলা, যাও ওদেরকে তৈরি হতে সাহায্য করো। এই সিন্ডারেলা, আমার চুল বেঁধে দে, পোশাক পরিয়ে দে। না, প্রথমে এদিকে আয়, আমাকে তৈরি হতে সাহায্য কর। রাজকুমারকে আমি বিয়ে করব। সিন্ডারেলা ছিল উদার মনে। সে তার দুই বোনকে সাহায্য করল। মা, আমিও অনুষ্ঠানে নতুন কিছু পরতে চাই। আমার এই ছেঁড়া জামা ছাড়া পরার মতন আর কিছুই নেই। সিন্ডারেলা, এই জামাগুলোই তোমার জন্য সঠিক, কারণ তুমি এই বাড়ির দাসী। আর তোমার জানা উচিত, দাসীরা কখনোই রাজপুত্রদের সাথে নাচ করে না, আর অনুষ্ঠানেও যায় না। তার সৎ মা আর বোনেরা পার্টিতে চলে গেল, আর সে একা একা বসে কাঁদতে থাকলো। আমি পার্টিতে কেন যেতে পারবো না? আর যদি আমার মা বাবা থাকতো তাহলে এসব হতো না। হঠাৎ এক পরী মা উপস্থিত হলেন। তুমি কেঁদো না আমার সোনা, আমি তোমাকে অনুষ্ঠানে পাঠাবো। তুমি কি অনুষ্ঠানে যেতে চাও? চাই তো, কিন্তু যেতে পারবো না। আমার পরার মতন কোনো ভালো জামা নেই, আর যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত নেই। তুমি সেসব নিয়ে ভেবো না, মিষ্টি মেয়ে।
তুমি যা চাইবে তাই পাবে। তুমি পার্টিতে যেতে পারবে যেই আমি আমার এই ওয়ান্ডটা ঘোরাবো। সিন্ড্রেলার সব পুরানো জামা নতুন ঝলমলে হয়ে উঠল, আর তার পায়ে চলে এলো একজোড়া নতুন কাঁচের জুতো। আহা, দারুণ! এরপর পরিমা সিন্ড্রেলাকে নিয়ে বাগানে গেল, আর তার জাদু ছড়িটা ঘোরালো, আর একটা কুমড়োকে ঘোড়ার গাড়ি বানিয়ে দিল, এবং ইঁদুরগুলোকে বানিয়ে দিল গাড়ি টানার ঘোড়া, আর পাখিরা হলো কোচওয়ার। আমি এবার পার্টিতে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ পরিমা। তবে মনে রেখো, মাঝরাতের মধ্যেই বাড়ি ফিরে আসবে, কারণ তারপর আমার জাদু ফুরিয়ে যাবে। এই যে সুন্দর জামাটা, ঘোড়ার গাড়ি, ঘোড়া, কোচওয়ান ঠিক আগে যেমন ছিল তেমন হয়ে যাবে, শুধুমাত্র তোমার এই কাঁচের জুতোটা ছাড়া। হ্যাঁ হ্যাঁ পরিমা, আমি সব খেয়াল রাখবো। আমি মাঝরাতের আগেই বাড়ি ফিরে আসবো। পরিমা, গুড বাই। সে পরিমাকে বিদায় জানালো এবং পার্টির উদ্দেশ্যে রওনা হলো। তাকে এত সুন্দর দেখতে লাগছিল যে সে প্রাসাদে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই তাকে ঘাড় ঘুরিয়ে দেখতে থাকলো, আর ওর সৎমা ও বোনেরা তাকে চিনতেও পারল না। রাজপুত্র তাকে দেখতে পেল এবং প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গেল। সবাই তাকেই দেখছিল। রাজকুমার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। সৎ বোনেরা খুব খুশি হয়ে গিয়েছিল। ওরা ভাবছিল রাজকুমার ওদের দিকেই আসছে। ওহ, রাজকুমার আমার দিকেই আসছে। না, ও আমার দিকে আসছে। কিন্তু রাজকুমার এগিয়ে গেল এবং সিন্ড্রেলার সামনে এসে দাঁড়ালো। আমি কি আপনার সাথে নাচতে পারি? হ্যাঁ, অবশ্যই। রাজকুমার আর কারোর সঙ্গে নাচ করলো না। রাজকুমার তার থেকে চোখ ফেরাতেই পারছিল না। সে রাজকুমারের সঙ্গে নাচ করতে করতে ভুলেই গেছিল যে 12টা বাজতে চলেছে। হঠাৎ তার ঘড়ির দিকে চোখ পড়ল। ওহ, আমাকে বাড়ি যেতে হবে। আমায় ক্ষমা করবেন রাজকুমার। দাঁড়ান, আপনার নামটা তো বলে যান, আর আপনার বাড়ি কোথায়? দৌড়ানোর সময় সিন্ড্রেলা একটা জুতো তার পা থেকে খুলে গেল। ওটা নেবার মতো সময়ও তার কাছে ছিল না। রাজকুমার তার জুতোটা দেখতে পেয়ে কুড়িয়ে নিল। সিন্ড্রেলা যখন বাড়ি পৌঁছালো তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত 12টা বাজে। তখনই সব জাদু ফুরিয়ে গেল। শুধুমাত্র তার পায়ে থাকা কাঁচের জুতোটাই একই রকম রয়ে গেল। ওকে আমি খুঁজে বের করবই, যেভাবেই হোক। আমাকে ওর সাথে দেখা করতেই হবে। রাজকুমার তার দূতেদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গেল সিন্ড্রেলার খোঁজার জন্য। প্রত্যেক বাড়ির মেয়েদের জুতোটা পরাতে লাগলো, কিন্তু জুতোটা কারোর পায়ে ঠিক মতো লাগছিল। অবশেষে সিন্ড্রেলার বাড়িতে পৌঁছাল। এই জুতোটা যার, আমরা তাকে খুঁজছি। এই জুতোটা যার পায়ে হবে, রাজকুমার তাকেই বিয়ে করবেন। ও, আমার 2 মেয়ের একজনের মধ্যেই নিশ্চয়ই জুতোটাকেও ফেলে এসেছে। আমি ওদেরকে এক্ষুনি ডেকে দিচ্ছি। তার বোনেরা অনেক চেষ্টা করলো ওই জুতোটা পরা, কিন্তু কারোর পায়ে ওই জুতোটা হলো না। রাজকুমার খেয়াল করে সিন্ড্রেলা একটা কোণায় দাঁড়িয়ে আছে। রাজকুমার তার দিকে এগিয়ে গেল। আপনি এই জুতোটা দয়া করে পরে দেখবেন। আপনি সেই মেয়ে যার সাথে আমি গতকাল নাচ করেছিলাম। আপনি আমার রাজকুমারী। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, সিন্ড্রেলা। তখনই রাজকুমার হাঁটু গেড়ে বসে পড়ল এবং বিয়ের প্রস্তাব দিল। সিন্ড্রেলা, তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ। এরপর সিন্ড্রেলা আর রাজকুমারের বিয়ে হয়ে গেল এবং তারা আনন্দে দিন কাটাতে লাগলো।